থেকে রেল স্টেশনের জায়গা থেকে যে হকার্সদের যে উচ্ছেদ করছে, সরকার নোটিশ পাঠাচ্ছে তাদের, অন্যত্র কোনো জায়গা না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তুমি কি বলবেন? আপনারা তো মিছিল করছেন। হকার উচ্ছেদের নামে যা হচ্ছে এটা অসভ্যতা হচ্ছে। মানুষ কেউ স্বেচ্ছায় আনন্দ করে হকার হয়েছে তা না। আর এই হকাররা মানুষের নানাবিধ প্রয়োজনের সময় যাত্রীদের যেভাবে পাশে থাকে, এটা না জানা কারোর কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী তার, আপনি এর আগে দেখবেন তিনি যখন মুখ্যমন্ত্রী হননি তো তার কি কথা ছিল, বুলডোজার নিয়ে যদি কেউ আটকে দেয় আমি গিয়ে রুখে দাঁড়াবো। উনি বিরোধী হলে রুখে দাঁড়াবেন, মুখ্যমন্ত্রী হলে কি করবেন? চুপ। ছেলে মানুষই হচ্ছে, অথবা ছাবলামো হচ্ছে, অথবা অসভ্যতা হচ্ছে। পশ্চিমবাংলায় বছরের পর বছর যুগ যুগ ধরে নানান কারণে অন্য রাজ্যের চাইতে বেশি হকার। দেশভাগের শিকার বাংলা। মানুষ এসেছে, তারা কোথায় থাকবে কি করবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু এই হকাররা যাত্রীদের বন্ধু হিসেবে কাজ করে। কম পয়সায় জিনিস পাওয়া, কম পয়সায় খাবার পাওয়া, এবং বিশেষ করে যখন নানান কারণে রাত হয়ে গেল ইত্যাদি, তখন প্যাসেঞ্জারদের সবচাইতে বড় নিরাপত্তা যারা স্টেশনে বছরের পর বছর থাকেন তারা। না জানা কোনো কারণ নেই তো, ন্যাচারালি এবারে জীবিকার জন্য করছে। যদি মনে হয় তাহলে বিকল্প জীবিকার ব্যবস্থা করুন। তখন আমরা একবার না একাধিকবার সরকারকে বলেছি, যদি কোথাও দরকার হয় তাহলে বলুন, আলোচনা করে আশপাশে জায়গা আছে এবং স্টেশনের পাশে জায়গা আছে, সেটা কমার্শিয়ালি ব্যবহার করবো, বেচে দেবো। কেন বেচে দেবে? কারণ পৈতৃক সম্পত্তি নেই, কারণ বাপের সম্পত্তি। মানুষ রেলের জন্য, রেল তার বিস্তারের জন্য যে জায়গা দিয়েছে, যদি রেলের বিস্তারের জন্য কাজে লাগতো আলাদা কথা, যদি রেলের বিস্তারের জন্য কাজে না লাগে ব্যবসা করার জন্য বিক্রি করে দেবো, নাকি মানুষগুলো তার জীবিকা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবো, কোনটা? বিকল্প ব্যবস্থা না করে এভাবে যদি উচ্ছেদ করতে চায়, বুলডোজার দেয়, সামনে মানুষ দাঁড়াবে, আটকাবে। এটাই স্বাভাবিক, এটাই সবাই বলেন। যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন মমতা ব্যানার্জি বলতেন, যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন শুভেন্দু অধিকারীরা বলতেন। আমরা তখনও বলেছি, এখনো বলেছি, যখন সরকারে ছিলাম তখনও বলেছি। কিন্তু বলা হচ্ছে যে তারা জমি জায়গা দখল করে আছে, বেআইনি ভাবে আছে। আমি বুঝতে পারলাম না, কার জমি কে দখল করে আছে? দখল কোনটাকে বলে? দখল বলে কলকাতায় কালীঘাটের উপরে জায়গা দখল করে এমন ভাবে বসে আছে কেউ যেতে আসতে পারবে না, ওটাকে বলে দখল। দখল যখন সরকারের আইন বাদ দিয়ে বেআইনি ভাবে একজন তার সম্পত্তি বাড়াবার জন্য করে বসে থাকে, দখল। আর এখানে দেখুন দখল করেনি, এখানে তো আসে, দোকান চালায়, জীবিকা হয়ে গেল, বাড়ি চলে গেল। স্টেশনে ট্রেনে হকারি করে, স্টেশনের বাইরে যে জায়গা আছে সেখানে দোকান আছে, বরাবর। প্রয়োজনে সরকার নিয়ম করুক যে আচ্ছা বেশ, যারা আছে তাদের জন্য একটা এইরকম নিয়মে ওই রকম করা হবে। সেটা না করে এটাকে দখল বলে না। জীবিকার প্রয়োজনে মানুষ যুগ যুগ ধরে করছে, যারা এখন নেতা মন্ত্রী হয়েছে জন্মের আগে থেকে করছে। এদিকে দেখা যাচ্ছে কাকলি ঘোষ তিনি কিন্তু তৃণমূল পদ ছাড়ছেন, এবং শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে ভালো তৃণমূলীদের উনি দলে নেবেন। আমি তাই বললাম। দেখুন, এই যে ভোট হলো, তৃণমূল তো 80 জন না কত কি জিতলো, কত কি অনেক ভোটও পেল, প্রচুর ভোট পেল। কোথায় তারা? কোথায়? তৃণমূলের বাহিনী বিজেপিতে গেল। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। মুখ্যমন্ত্রী বাহিনী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি হলো। যা বলছিল এখন উল্টো কথা বলছে। তৃণমূলের অপরাধে যেভাবে বিজেপি এখানে জায়গা পেয়েছে, তারপর তৃণমূলের 80 জন না কতজন জিতেছে, তারা কোথায়? উড়ে গেল, উবে গেল, গলে গেল। একজন জিতেছে বামপন্থী, কিন্তু সেটা বড় কথা না। মানুষের প্রয়োজনে মানুষের পাশে বামপন্থীরাই আছে এবং বামপন্থীরাই থাকবে। আর বামপন্থীদের মনোভাবটা ক্ষমতার লড়াই না, মনোভাবটা মানুষের স্বার্থ রক্ষার, সেই লড়াই আমাদের চলবে। তিনি কিন্তু তৃণমূলের পদ ছাড়লেন, ইস্তফা দিলেন। এদিকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে যারা ভালো তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার বলেছেন যে আমি 40 বছর ধরে এত সেবা করেছি, দিদির সব কথা শুনে চলেছি, আমি কেন এখন ব্রাত্য? তাহলে উনি যেহেতু ব্রাত্য, সেই কারণে উনি তৃণমূল থেকে সরে যাবেন। তাহলে আমার কি হবে তার জন্য তৃণমূল থেকে সরে যাওয়া? আমি গুরুত্ব পেলাম না, তাই আমি তৃণমূল ছাড়লাম। আমি গুরুত্ব পেলে তৃণমূলে থাকবো।
এগুলোর সঙ্গে নীতি নৈতিকতার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। এবং উনি কেন চিফ হুইপ না, অতএব উনি একটু কিন্তু কিন্তু করলেন, অতএব দিল্লিওয়ালারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিল, হয়ে গেল। রাজনীতির খেলাটা হয়েছে। আপনি তৃণমূলের পক্ষে থাকলে রাজ্য পুলিশ, আর তৃণমূলের সঙ্গে কিন্তু কিন্তু করলে বা বিজেপির সঙ্গে থাকলে বা বিজেপির পছন্দ হলে আপনার কেন্দ্রীয় পুলিশ। মানুষ তার নিরাপত্তা বড় কথা না, নেতাগিরির জন্য আমি নিরাপত্তা দেব। এটা কাকলি ঘোষ মনে করেছেন, তার পছন্দ হচ্ছে না, পোষাচ্ছে না, তিনি এখন বিশেষ এমপি। শ্রমিক ভট্টাচার্য তো বলছে ভালো তৃণমূলীদেরকে নেবেন, ভালো তৃণমূলী মানে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এক একশো আগের কথা বলছেন, আর ওদের আজকের কথা কালকে মেলে না, ফলে বলার কোনো মানে হয় না। উনি বলেছিলেন যে না, তৃণমূল নেব না, তারপর বললেন যে ভালো তৃণমূলীদের নেব, তারপর কিসব কি বললেন, বাছাই ঠাচাই করে নেব। তো কি বলেন, এখন নেবো না, 3 মাস পরে নেব। ওরা ঠিক করুক ওরা কি করবেন, কিন্তু ওরা নেতাদের নিতে পারেন। পশ্চিমবাংলার মানুষের মন সেইটা ধরে রেখে চলার জন্য যদি চলতে হয়, তাহলে গরিব মানুষের স্বার্থের কাজ করতে হবে। গরিব মানুষের উপরে দখলদারি করব আর বাকিদের পুষে বেড়াবো হয় না। ধর্মের বিচারে ভাগ করে দেবো বা যে কোনো বিচারে ভাগ করে দেবো, ওটা মানুষের কাছে ধরা পড়ে যাবে, বেশি দিন চলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রীতিমতো কুণাল ঘোষ, তারা কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরে আসবে এবং আবারও মুখ্যমন্ত্রী হবে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী পদে। আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে কি বলেছেন, কল্যাণ কুণাল এরা নাকি বলেছেন। আজকে কি বলেছেন আমি জানি না, কালকে কি বলবেন তাও বলতে পারবো না। কিন্তু যাই হোক, আপনি বলছেন ওরা নাকি বলেছে মমতা ব্যানার্জি ফিরে আসবেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, আন্তর্জাতিক হতে পারেন, সেটা আমার কিছু এসে আনা। কিন্তু তৃণমূল যে এতজন জিতলো, তারা কোথায়? রাস্তায় নেই, মানুষ বিপদে পড়ছে, বুলডোজার চলছে, কোথায়? দখলদারদের বিরুদ্ধে বুলডোজার চলে একটা জিনিস, আর গরিব মানুষের জীবিকাকে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে বুলডোজার চলছে, কোথায় তারা? ফলে ওরা প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন, ক্ষমতার আশায় বসে থাকবেন, কিন্তু মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবেন না। অন্তত সেটা পরিষ্কার হয়ে গেল। এবং রোজ তৃণমূল থেকে দলত্যাগ, পদত্যাগ, ইচ্ছা ত্যাগ চলছে।